হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এটি হলো ডাব্লিউপি এবং কেপিএসআই মেইনসের ডেসক্রিপটিভ ম্যাথ ক্লাস। ঠিক আছে, তোমাদের যাদের ডাব্লিউপি এবং কেপিএসআই মেইনস পরীক্ষা আছে তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা জানো যে আমি কিভাবে তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে ডেসক্রিপটিভ ম্যাথ করাচ্ছি। আমি তোমাদেরকে ফার্স্টে উইক 1 একটা টাস্ক দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা দেখবে আমার চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে ডাব্লিউপি এবং কেপিএসআই মেইনস। ওই প্লেলিস্টে উইক 1 টাস্ক বা ফার্স্ট ক্লাস বলে যে ক্লাসটা আছে সেখানে উইক 1 টাস্ক ছিল। সেখানে কি ছিল? পার্সেন্টেজ ছিল। ম্যাথের কোন চ্যাপ্টার ওখানে দেওয়া ছিল? পার্সেন্টেজ। ঠিক আছে, পার্সেন্টেজ বা শতকরা। সেই পার্সেন্টেজ চ্যাপ্টার ডেসক্রিপটিভ ম্যাথ আমি অলরেডি করিয়ে দিয়েছি। দেখবে প্লেলিস্টের মধ্যে দেখবে তার ক্লাসও আছে, প্লাস কিছু হোমওয়ার্কও দিয়েছি। আশা করছি তোমরা ওগুলো ফ্রেশ খাতায় তুলে নিয়েছো এবং হোমওয়ার্কগুলো সলভ করেছো। নেক্সট উইকে তোমাদের কি টার্গেট ছিল? না, রেশিও অ্যান্ড প্রপোর্শন। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। পিআরবি, ডাব্লিউপি এবং কেপিএসআই মেইসের প্রতিটা পেপারেই মোটামুটি রেশিও প্রপোর্শন থেকে কিন্তু কোশ্চেন দিয়েই দেয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি তোমাদের কিছু অঙ্ক করিয়ে দেবো, কিছু অঙ্ক হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, যেগুলো আমি করিয়ে দিচ্ছি সেগুলো তোমরা নিজেরা ভালো করে সুন্দর করে ফ্রেশ খাতায় তুলে নেবে। যেগুলো হোমওয়ার্ক দেবো সেগুলো নিজেরা করবে। নিজেরা সলভ করার পরে যদি মনে হয় যে আমার সমস্যা আছে কোনো অঙ্কে, একটুখানি জিজ্ঞাসা করে নিলে ভালো হয়, তাহলে টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে জিজ্ঞাসা করে নিতে পারো। অথবা যখন উইক 2 প্ল্যান আমি নেবো, টাস্কগুলো যখন নেবো, তখনও তার মধ্যে পিডিএফ আকারে দিয়ে দিতে পারো। ঠিক আছে, আর যদি পার্টিকুলারলি ওটা মেনশন করে দেবে যে দাদা এই কোশ্চেনটা একটু চেক করে দেওয়ার কথা, আমি চেক করে দেবো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এখানে যেভাবে ডেসক্রিপটিভ ম্যাথ আমি করাবো বা করাচ্ছি, এখানে এইভাবে যদি তোমরা পরীক্ষার খাতায় করো, তোমরা ডেসক্রিপটিভ ম্যাথে ফুল মার্কস অবশ্যই পাবে। ঠিক আছে, তোমাদের কোনো নাম্বার এখান থেকে কাটতে পারবে না। ঠিক আছে, কোনো হাতি ঘোড়া কিছু না, কোনো কঠিন কিছু না। তোমরা ছোটোবেলায় আগে যেভাবে করতে ক্লাস 8, 9, 10-এ, সেইভাবেই করতে হবে। একটু লিখে লিখে সুন্দর করে করতে হবে। ঠিক আছে, খাতার মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করতে হবে, একটু কাটাকুটি কম করতে হবে। প্লাস কিছু কিছু টার্ম, কিছু কিছু জিনিস সেগুলো যেন মিস না যায়। ঠিক আছে, সেগুলো আমি আস্তে আস্তে প্রতিটা অঙ্ক সলভ করাতে করাতে বলে দেবো যে কোথায় কোনগুলো বাদ দেওয়া যাবে না, বাদ দিতে গেলে নাম্বার কেটে নেওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, শতকরা ক্লাসটা আমি বাংলায় করিয়েছিলাম। অনেকে ভাবছিল যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে করানো হয়, বলেছিল, তাহলে একটু হেল্প হয়। ঠিক আছে, সুতরাং এই রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্লাস বোথ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, উভয় ল্যাঙ্গুয়েজে আমি এখানে সলভ করিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও, এবার তারপর যার যে ল্যাঙ্গুয়েজে কমফর্টেবল হয় সে সেই ল্যাঙ্গুয়েজে উত্তর দেবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে না। তুমি যে ল্যাঙ্গুয়েজেই দাও, সঠিকভাবে ঠিকঠাক দিতে পারলে ফুল মার্কস পাবে। বোঝা গেল? আশা করছি এই জিনিসটা বোঝা গেছে। তাহলে এবার চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন এখানে কি আছে দেখো, এক্স ও ওয়াইয়ের মাসিক আয়ের অনুপাত 5:4। ঠিক আছে, এবং তাদের মাসিক খরচের অনুপাত 9:7। যদি ওয়াইয়ের আয় এক্সের খরচের সাথে সমান হয়, তাহলে এক্স ও ওয়াইয়ের সঞ্চয়ের অনুপাত কত হবে? বোঝা গেল? তাহলে দেওয়া আছে, তাহলে এই যেখান থেকে এই যে তীর চিহ্ন দিলাম, এখান থেকে ওগুলো উত্তর শুরু। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্রে উত্তরপত্রে কিন্তু লিখবে না। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট দাগ নম্বর দিয়ে উত্তর লেখা শুরু করে দেবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর দাগ দিয়ে কী লিখতে হবে? দেওয়া আছে এক্স ও ওয়াইয়ের মাসিক আয়ের অনুপাত 5:4। তাহলে যেটা প্রদত্ত সেটা আগে লিখে নিলে। ধরি এক্স ও ওয়াইয়ের মাসিক আয় যথাক্রমে 5x টাকা ও 4x টাকা। ঠিক আছে, এটা ধরে নিলে এক্স যেখানে একটি ভ্যারিয়েবল বা চলরাশি। ঠিক আছে, দেওয়া আছে এক্স ও ওয়াইয়ের মাসিক খরচের অনুপাত 9:7। ঠিক আছে, তাহলে ধরে নিই যে এক্স ও ওয়াইয়ের মাসিক খরচ যথাক্রমে 9y টাকা এবং 7y টাকা। ঠিক আছে, এই এককগুলো লিখবে। ঠিক আছে, আচ্ছা, প্রদত্ত মানে যেটা আবার দেওয়া আছে, ওয়াইয়ের আয় এক্সের খরচের সাথে সমান। তাহলে ওয়াইয়ের আয় কত ছিল এখানে? আয়ের অনুপাত তো 5x আর 4x, তাহলে ওয়াইয়ের আয় ছিল 4x। এক্সের খরচ মানে কত? 9y। তাহলে 4x = 9y, অতএব 4x = 9y। ঠিক আছে, এখান থেকে এক্সের ভ্যালু কী বলতে পারবো? 9/4 × y। বোঝা গেল? এখন এক্সের সঞ্চয় কত হবে? এক্সের ইনকাম মাইনাস এক্সের খরচ। তাহলে ইনকাম ছিল 5x, খরচ ছিল
9y, তাহলে 5x মাইনাস 9y টাকা, এটা এক্সের সঞ্চয়। সিমিলারলি ওয়াইয়ের সঞ্চয় 4x মাইনাস 7y টাকা। এবার এদের অনুপাত বার করতে বলেছে। এবার অনুপাত ইস্টু করে দিলাম, কিন্তু এখানে তো দুটো ভেরিয়েবল এক্সও আছে ওয়াইও আছে, সুতরাং আমাকে যদি একটা ভেরিয়েবলে যদি আমি না ট্রান্সফার করতে পারি তাহলে তো রেশিও বার করতে পারবো না। তার জন্য আমাকে কোনটা হেল্প করবে, এই এক্স ইকুয়ালস টু 9/4 ইন্টু ওয়াই, ঠিক আছে, সেটা বসিয়ে দিলাম। দেখো বসিয়ে বিয়োগ টিয়োগ করে ওয়াই কাটা 9:8 উত্তর হবে। লাস্টের লাইনে অতএব দিয়ে উত্তর অবশ্যই লিখবে। অতএব এক্স ও ওয়াইয়ের সঞ্চয়ের অনুপাত 9:8। আশা করছি বুঝতে পেরেছ। একই জিনিস এটা ইংলিশে দেওয়া আছে, একটুখানি বলে দিই। দ্য রেশিও অফ দ্য মান্থলি ইনকাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 5:4 and that of their monthly expenditure is 9:7. If the income of y is equals to the expenditure of x, then what is the ratio of savings of x and y? ঠিক আছে, তাহলে ইনকামের অনুপাত বলে দিয়েছে, মান্থলি এক্সপেন্ডিচারের অনুপাত বলে দিয়েছে, আমাকে বের করতে হবে সেভিংসের অনুপাত বা সঞ্চয়ের অনুপাত। ঠিক আছে, তাহলে সেম, শুধু একটু ইংলিশ টার্ম ইউজ করতে হবে। লেট মান্থলি ইনকাম অফ এক্স অ্যান্ড ওয়াই আর 5x and 4x রেসপেক্টিভলি, যথাক্রমে। সিন্স ব্র্যাকেটে দিলাম, এটা ব্র্যাকেটে না দিয়ে ফার্স্টে লেখাটাই ভালো হবে, যে ফার্স্ট এখানে লিখে নেবে যে সিন্স মান্থলি ইনকাম রেশিও অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 5:4, দেন লেট বলে এটা লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা। ইট ইজ গিভেন দ্যাট, মানে যেটা বাংলায় লেখা ছিল যে এখানে দেওয়া আছে বা এটা প্রদত্ত, মান্থলি এক্সপেন্ডিচার অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 9:7। লেট ধরি মান্থলি এক্সপেন্ডিচার অফ এক্স ইজ 9y অ্যান্ড ওয়াই ইজ 7y। ঠিক আছে, নাও it is given that income of y is equal to expenditure of x, hence 4x equals to 9y, ওখান থেকে x equal to 9/4 equal to y. নাও এখন সেভিংস অফ এক্স ইকুয়াল টু 5x মাইনাস 9y অ্যান্ড সেভিংস অফ ওয়াই ইকুয়ালস টু 4x মাইনাস 7y। ঠিক আছে, তাহলে রেশিও অফ সেভিংস অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ, এবার রেশিও করে দেবে সেম, ওয়াইয়ের মানটা বা এক্সের মান কোনো কিছু একটা দিয়ে প্রতিস্থাপন করবে, করে রেশিও বের করবে, তাহলে 9:8 হবে উত্তর। বোঝা গেল? যার যে ভার্সানে সহজ হয় সে সেই ভার্সানে করতে পারে, কোনো ব্যাপার না, দুটোই সহজ। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার কয়েনের অনুপাত 5:6:8। যদি এর মোট মূল্য 420 টাকা হয় তাহলে প্রতিটি কয়েনের সংখ্যার অনুপাত কত? ঠিক আছে, আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, প্রতিটি কয়েনের সংখ্যার অনুপাত না, প্রতিটি কয়েনের সংখ্যা কত। ঠিক আছে, অনুপাত তো 5:6:8 দেওয়াই আছে, সংখ্যা কত, বোঝা গেল? আচ্ছা, তাহলে ধরি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা কয়েনের সংখ্যা যথাক্রমে 5x, 6x ও 8xt। ঠিক আছে, কেন ধরতে পারলাম? যেহেতু তাদের রেশিও বলে দিয়েছে 5:6:8। চাইলে এইটা এক লাইন লিখে নিতেও পারো, যে দেওয়া আছে যে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার কয়েনের অনুপাত 5:6:8, তারপরে ধরি বলে এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বা এটাও যদি ফার্স্টে দিয়ে শুরু করো তাও অসুবিধা নেই, এখানে নাম্বার কাটবে না। অতএব 1 টাকার মুদ্রার মান, তাহলে 5xটা 1 টাকার কয়েন আছে, তাই তো, তাহলে 1 টাকা মানে কি 1 টাকা, তাহলে 5x ইন্টু 1 মানে 5x টাকা। 50 পয়সা মানে কি হাফ টাকা, তাহলে 50 পয়সা আছে কত 6xটা, 6x ইন্টু হাফ এত টাকা মানে 3x টাকা। 25 পয়সা মানে কত টাকা 1/4 টাকা, তাহলে 25 পয়সা আছে কতগুলো 8x টি, তাহলে 8x ইন্টু 1/4 মানে 2x টাকা। ঠিক আছে, তাহলে এই 5x, 3x আর 2x টাকা যদি যোগ করে দিই তাহলে মোট যে টাকা, মোট যে অর্থের মূল্য সেটা পেয়ে যাব। আবার সেটা কিসের সঙ্গে সমান? 420 টাকার সঙ্গে সমান, এখানে দেওয়া আছে। তাহলে প্রদত্ত মুদ্রাগুলির মোট মূল্য 420 টাকা। অতএব দিয়ে এই তিনটে যোগ করে দেবো, তাহলে 10x ইকুয়াল টু 420, x ইকুয়াল টু 42। অতএব 1 টাকার মুদ্রার সংখ্যা কত 5x ছিল, তাহলে 5 ইন্টু 42 210। 50 পয়সা মুদ্রার সংখ্যা 6x ছিল, তাহলে 6 ইন্টু 42 252। এবং 25 পয়সা মুদ্রার সংখ্যা 8x ছিল, তাহলে 8 ইন্টু 42 336 336। বোঝা গেল? অতএব দিয়ে লাস্ট লাইনে উত্তরটা লিখে দেবে, তাহলে আর এখানে নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। বোঝা গেল? নেক্সট সেম, এটাই ইংলিশে আছে, এখানে প্রথমে ভুল করে বাংলায় টাকা লিখে ফেলেছিলাম, এগুলো হবে না। সেম, এ ব্যাগ কন্টেইন রুপিস 50 paise and 25 paise coins in the ratio 5:6:8. If the total amount is 420, find the number of coins of each type. ঠিক আছে, তাহলে কয়েনের সংখ্যা বের করতে বলেছে। সিমিলারলি
ধরে নেবে কয়েনগুলো কত কত আছে, 5x, 6x এবং 8x, ভ্যালু অফ 1 রুপি কয়েন 5x, ভ্যালু অফ 50 পয়সা কয়েন 3x অ্যান্ড ভ্যালু অফ 20 পয়সা কয়েন 2x। ঠিক আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন অনুসারে এটা 420 সঙ্গে সমান এদের যোগফলটা। অতএব নাম্বার অফ 1 রুপি কয়েন্স 210, নাম্বার অফ 50 পয়সা কয়েন 252, আর নাম্বার অফ 25 পয়সা কয়েন 200 কত হবে 336, 8 ইন্টু 42। ঠিক আছে, তারপর লাস্ট লাইনে উত্তরটা লিখে দেবে, ফুল মার্কস পেয়ে যাবে, এখানে কোনো নাম্বার কাটার জায়গা নেই। ঠিক আছে, নেক্সট, 7 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 4:5, 7 বছর পর এই অনুপাত হয় 5:6, তাহলে 5 বছর পর তাদের অনুপাত কত হবে? তাহলে ধরি 7 বছর আগে এ ও বি এর বয়স ছিল 4x এবং 5x বছর। ঠিক আছে, রেসপেক্টিভলি দিলে ভালো হতো বা যথাক্রমে দিলে ভালো হতো। যাই হোক, অতএব এ এর বর্তমান বয়স 7 বছর আগে যদি 4x থাকে তাহলে এখন কত 4x প্লাস 7, বি এর যদি আগে 7 বছর আগে 5x থাকে তাহলে বি এর এখন কত 5x প্লাস 7। ঠিক আছে, এ এর 7 বছর পর বয়স হবে, তাহলে বর্তমানে এত, এর পরে আরও 7 বছর, তাহলে আরও 7 যোগ করলাম, কত হবে 4x প্লাস 14, পরেরটা হবে 5x প্লাস 14। ঠিক আছে, প্রদত্ত 7 বছর পর এ ও বি এর বয়সের অনুপাত 5:6, এটা দেওয়া আছে, তাহলে এইটা রেশিওটা সমান করে দিলাম, সমান করে 6 দিয়ে পাশে কোনাকুনি গুণ করলাম, গুণ করে এক্সের ভ্যালু পেলাম 14 বা 14। ঠিক আছে, অতএব এর বর্তমান বয়স কত 4x প্লাস 7 ছিল, তাহলে এক্সের জায়গায় 14 বসিয়ে দাও, 4 14 56 প্লাস 7 মানে 63, এবং বি এর বর্তমান বয়স 77। ঠিক আছে, এবার কি বলা আছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, তাহলে 63-র সাথে 5 যোগ করে দাও 68, আর 77-এর সাথে 5 যোগ করে দাও 82, এটা সিম্পলিফাই করলে কত হবে 34:41। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, সেম জিনিস ইংলিশে আছে, 7 ইয়ার্স এগো, কোশ্চেন পড়ে নিশ্চয়ই মানে বুঝতে পেরেছো, আর বললাম না। এখানে ধরে নেবে যে 4x অ্যান্ড 5x ইয়ার রেসপেক্টিভলি 7 ইয়ার্স এগো, তাহলে প্রেজেন্ট এজ কত হবে +7 যোগ হয়ে গেল রেসপেক্টিভলি। ঠিক আছে, তাহলে হেন্স দেয়ার এজ আফটার 7 ইয়ার দেয়ার এজ উইল বি, আবার 7 করে যোগ করতে হবে। ঠিক আছে, 7 করে যোগ করে দিলাম, এই রেশিওটা 5/6, এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে গেলাম 14। ঠিক আছে, সেটার ভ্যালু বসিয়ে দিলাম, এ এর ভ্যালু এবং বি এর প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম, প্রেজেন্ট এজ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার 5 বছর পরের এজের রেশিও বের করতে চলেছে, তাহলে 5 করে যোগ করে দিলাম ফার্স্টে, 63 আর 5 68, 77 5 82, তাহলে 5 বছর পর রেশিও কত হবে, আফটার 5 ইয়ার ফ্রম নাও দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বি 68:82, 34:41। বোঝা গেল? আশা করছি বুঝতে পারছো। নেক্সট, দুটি সম-আয়তন পাত্রে ফলের রস ও জলের অনুপাত যথাক্রমে এত এবং এত। দুটো সম-আয়তন পাত্র আছে, এখানেও ফ্রুট জুস আছে এবং ওয়াটার আছে, এখানেও ফ্রুট জুস এবং ওয়াটার আছে। ঠিক আছে, যদি পাত্র দুটি মিশ্রণগুলি অন্য একটি নতুন পাত্রে ঢালা হয়, এটাও ঢালা হলো এটাও ঢালা হলো, সেই পাত্রে জল ও ফলের রসের অনুপাত কত হবে? এখন এখানে ফলের রস ও জল, আগে জল বলেছি কিন্তু এখানে, ঠিক আছে, জল ইস টু ফলের রস, এই জন্য যেন মাথায় থাকে। অতএব এই প্রথমে এখানে ধরে নিল 5x 2x, ঠিক আছে, ফলের রস আর ওয়াটার, পরেরটাই ধরে নিল 7y 4y। ঠিক আছে, তাহলে প্রথম পাত্রে মোট মিশ্রণ কত, টোটাল হলো কত 5x প্লাস 2x 7x, দ্বিতীয় পাত্রে 7y প্লাস 4y 11y। এখন কি বলা আছে, পাত্র দুটির ভলিউম সমান, অবশ্যই এটাও বলা উচিত ছিল যে পাত্র দুটি সম্পূর্ণ ভর্তি। ঠিক আছে, যাই হোক ওটা ধরে নিলাম। এবার তাহলে 7x = 11y করে দিলাম, বোঝা গেল? এখন পাত্র দুটি মিশ্রণে একটু নতুন পাত্র যদি ঢালা হয় তাহলে ফলের রস কত থাকবে, এর ছিল 5x, এর ছিল 7y, যোগ করে দিলাম, পরে জল কত থাকবে যোগ করে দিলাম। এইবার এখান থেকে এই এক্স আর ওয়াইয়ের মান আমি কোন সম্পর্কটার থেকে বসাবো, এই 7x = 11y থেকে বসাবো। ঠিক আছে, তাহলে নতুন পাত্রে জল ও ফলের রস, এই প্রথমে অনুপাতটা লিখে দিলাম, আগে জল বলেছে বলে আগে জল 2x প্লাস 4y, এবার এক্সের ভ্যালু ওয়াই দিয়ে বা ওয়াইয়ের ভ্যালু এক্স দিয়ে যেটা খুশি বসালেই হলো। আমি যদি এক্সের ভ্যালু চেঞ্জ করি তাহলে এক্স = কত বলতে পারবো এখান থেকে 11/7y, সেটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে লসগু করে ক্যান্সেল করে রেশিওটা বের করবো, অ্যান্সার কত হবে 25:52। বোঝা গেল? আশা করছি বুঝতে পারছো। নেক্সট, এটাও সেম ওইভাবে করতে হবে, ইংলিশ তোমরা দেখে নিও, আশা করছি পারবে। ঠিক আছে, সিম্পল জিনিস একদম, যারা ইংলিশে করতে চাইছো তারা নিশ্চয়ই পড়ে বুঝতেই পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট, এ বি এবং সি 10,500 টাকা নিজেদের মধ্যে এত অনুপাতে ভাগ করে, যদি প্রত্যেকে 500 টাকা করে আরও বেশি পেত তাহলে তাদের প্রাপ্ত মূল্যের অনুপাত কত হতো? খুব সহজ অঙ্ক। তাহলে 10,500 টাকা করে এই অনুপাতে টাকাগুলোকে ভাগ করে দাও,
আনুপাতিক ভাগাড় হিসাবে ভাগ করে দাও, ঠিক আছে। এই যে প্রথমে আমি যেটা দেখালাম 5/5:7:9, এইটা দেখালে টিচার কি বুঝবে যে হ্যাঁ ঠিক আছে তুমি বোঝো জিনিসটা ধাপে ধাপে করেছো। তুমি যদি এখানে 5/21 লিখে দাও, তাহলে একটা, ধরো যে কিছু জানে না যে আনুপাতিক ভাগাড় কি, তার মাথায় একটা কনফিউশন ক্রিয়েট হবে 21টা হুট করে কোথা থেকে আসলো, ঠিক আছে। সুতরাং এখানেও অঙ্কগুলো সেইভাবে করতে হবে, এমন করে করতে হবে যেন তুমি একজন কাউকে শেখাচ্ছ, নতুন কাউকে, সে যেন তোমার কোশ্চেনের অ্যান্সার দেখে বুঝতে পারে যে হ্যাঁ সব আমি ক্লিয়ার, একদম পুরো সব প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছি। তার জন্য মনে যেন আর কোনো প্রশ্ন না থাকে, এরকমভাবে লিখে লিখে করতে হবে, ঠিক আছে। করলেই তাহলে ফুল মার্কস পাবে, 1 নম্বর কাটতে পারবে না। তাহলে এ এর ভাগ বি এর ভাগে সি এর ভাগ বের করে নিলে, তার সাথে 500 যোগ করে দিলে, 500 যোগ করে আবার অনুপাত করে নিলে, ঠিক আছে। অঙ্কগুলো তো সহজ, তোমরা পারবে, শুধু আমি একটু আলোচনা করে দিচ্ছি। সেম, এ বি সি এর ডিভাইডেড অ্যামাউন্ট এত ইন দ্য রেশিও অফ এত, যদি 500 টাকা করে বেশি পায় তাহলে তাদের অনুপাত কত হবে। সেম, তাহলে এ উইল গেট, বি উইল গেট এবং সি উইল গেট বের করে নিলে কত কত করে পাবে, ঠিক আছে। এবার 500 করে যোগ করে, এবার কী করবে, 500 করে যোগ করে নিলে ফার্স্টে, এবার তারপরে অনুপাত করে দেবে, তাহলে 3:4:5 হবে অ্যান্সার, তাই তো। আশা করছি বুঝতে পেরেছো। ইংলিশে যে লেখাগুলো আছে, যারা ইংলিশে করবে তারা চাইলে এখান থেকে লিখে নিতে পারো, আর যদি মনে করো নিজের মতো লিখবে তাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কত নম্বর হলো, 5 নম্বর হলো, তাই তো। আচ্ছা, এইবার 5টা কোশ্চেন হয়ে গেল, এবার থাকবে হোমওয়ার্ক, বোঝা গেল। এবার থাকবে তোমাদের হোমওয়ার্ক, এবার থাকবে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা কিন্তু নিজেদের অবশ্যই করতে হবে দায়িত্ব সহকারে। ওই কোশ্চেনগুলো যেমন খাতায় তুলে নিলে, তেমন হোমওয়ার্কগুলো ফ্রেশ খাতায় তুলবে, সুন্দর করে করবে। ফার্স্টে কী করবে, ফার্স্টে একটু রাফে করে নেবে, অ্যান্সারটা বের করে নিলে যে হ্যাঁ এই আসবে, এইবার তারপরে সুন্দর করে লিখে লিখে ফ্রেশে তুলবে, ঠিক আছে। অবশ্যই করবে সবাই। যদি কোনো অঙ্কের সমস্যা হয় আমাকে বলবে, আমি করে দেবো, কিন্তু অবশ্যই যেন খাতায় থাকে। খাতায় যদি ফ্রেশ খাতা যদি রেডি না থাকে, তোমাদের কিন্তু পরে সমস্যা হবে, বোঝা গেল। যখন মেন্স পরীক্ষা দিতে যাবে তখন রিভিশন করতে না পারলে তখন কিন্তু একটু সমস্যা ফেস করতে হবে। সুতরাং এখন যখন সময় আছে, এখন আস্তে আস্তে আমি ফ্রেশ খাতাটাও রেডি করে রাখি, ঠিক আছে। প্রথমে ওই টাকা পয়সার অঙ্ক একটা সহজ অঙ্ক, পরেরটা টাকাকে সমান ভাগে ভাগ করা হলে এত অনুপাতে 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 করবে, এটাও খুব ভালো অঙ্ক, ঠিক আছে, করবে, খুব সুন্দর অঙ্ক। নেক্সট, একটি অর্থের রাশি এ অনুপাতে এত অনুপাতে ভাগ হয়, এ যদি এর থেকে এত টাকা বেশি পায় তাহলে ডি এর ভাগ কত। আশা করছি তোমরা পারবে করতে, তাও যদি তোমাদের কনফিউশন থাকে তখন আমাকে বলো, আমি করে দেবো। নেক্সট, একটি স্কুল গ্রন্থাগারে বিজ্ঞান ও ইংরাজি বিষয়ে বইয়ের অনুপাত এত, যদি এতটি বিজ্ঞানের বই থাকে তাহলে বিজ্ঞানের বই এতটাই হলে ইংরেজির বই কতটা সেটাও পেয়ে যাবে, ঠিক আছে। এখন কি বলা আছে, বইয়ের চাহিদা বৃদ্ধির জন্য কিছু বই কর্তৃপক্ষ ওতে আবার যুক্ত করে, তাহলে তাদের অনুপাত এত হয়, ঠিক আছে। তাহলে ইংরাজি বই তো আগে যা ছিল সেটাই রাখবে, তাহলে 26-এর ভ্যালু সেটা করে দেবো, 25-এর ভ্যালু কত, এবার আগে ছিল যত, তার থেকে 25-এর ভ্যালু এখানে যত হলো, এই দুটো ডিফারেন্স বের করলে হয়ে গেল কতগুলো বই সংখ্যা। সহজ কোশ্চেন, আশা করছি তোমরা পারবে। একটু লিখে লিখে করবে, কোনো সমস্যা নেই। এখানে ধরো অবজেক্টিভ কোশ্চেন না, তোমার শর্টকাট ট্রিক জানতে হবে, বা টাইমের মধ্যে তাড়াতাড়ি শেষ করতে হবে বলে শর্টকাটে মেরে দিলে, ঠিক আছে। এখানে একটু লিখে লিখে করতে হবে। আচ্ছা, পরেরটা কী আছে, যদি a+b=b+c এবং c+a এত হয় তাহলে, এবং এটাও দেওয়া আছে, তাহলে সির মান কত, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় করবে, ফ্রেশ খাতায় রেডি করে রাখবে অবশ্যই, নাহলে কিন্তু তোমাদেরই পরে লস হবে, ক্ষতি হবে, ঠিক আছে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসবে, অনেক হেল্প করবে, ঠিক আছে। এইভাবে চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু অবশ্যই ফ্রেশ খাতা তৈরি করে রেখে দেবে, আর এইভাবে যদি তোমরা উত্তর করো তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ম্যাথে 25-এ 25 পেয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি কোডিং রিকোডিংয়ের যে ক্লাসটা উইক 2-তে যেটা দিয়েছিলাম সেটাও, মানে রিজনিংয়ের, সেটাও আপলোড করে দেবো। আশা করছি তোমরা ম্যাথ এবং রিজনিংয়ে এখানে 50 তোমরা পাবেই ফুল মার্কস, ঠিক আছে। এখানে কোনো সমস্যা হবে না। এইভাবে আস্তে আস্তে কন্টিনিউ করে যাও। আমিও একটু খাটছি যেমন, সেরকম তোমরাও নিজেরা খাটো। আমি যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলো করো, ঠিক আছে। উইকলি টাস্কগুলো কমপ্লিট করো, ঠিক আছে। নিজের কাজের প্রতি একটু ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি যদি বজায় রাখো, দেখবে আস্তে আস্তে সাকসেস তুমি পেয়েই যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং নিজের একটা ভালো মন্তব্য, পজিটিভ কমেন্ট কিন্তু অবশ্যই করবে। থ্যাংক ইউ, গুড লাক।